কি মা, কাল রাতের ডাল আর এক মুঠো পান্তা? মা, আমার পেটে তো এখন খুব ক্ষুধা, কটা ভাত খাবো নাকি? মা, খাবার সামনে নিয়ে খাবারকে নিন্দ করতে নেই মা, এগুলোই খেয়ে নে। তোর বাবা তো এবার জমিতে গম চাষ করেছে, এবার দেখবি আমাদের সব দুঃখ কষ্ট কেটে যাবে। আর ভালো লাগে না, রোজ রোজ হয় পান্তা খাও আর না হয় এই ডাল ভাত খাও। আমারও তো ইচ্ছে হয় একটু ভালো মন্দ খেতে। ছোট মানুষ এত কিছু বলতে নেই, যেভাবে যা দিয়েছি খেয়ে সোজা সোজা উঠে যাও। এখন তো এগুলো জুটছে, কয়দিন আগে তো এগুলো জোটেনি। আহা গিন্নি, মেয়েটাকে কেন এভাবে বলছো? ও ছোট মানুষ, এত কিছু বোঝে নাকি? দোষ তো আমার যে কপাল খারাপ, আমার বউ বাচ্চাকে ঠিকমতো ভালো কিছু খাওয়াইতে পারি না। বাবা, তুমি কোনো কষ্ট পেও না, আমি আর খাবারের জন্য বায়না করব না। আমাকে যখন যেটা খাইতে দিবে সেটাই আমি খাবো। গিন্নি, তুমি কেন বসে আছো? খাবার নাও, আমাদের সঙ্গে একসাথে বসে খেয়ে নাও। তোমরা খাও, আমার পেটের তেমন কোনো খিদা নাই। আমি সকালে এক গ্লাস পানি খাই আর খিদা থাকে না, তুমি তো জানোই। কেন খিদে থাকে না সেটা তো আমি জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করেছ, কত কষ্ট সহ্য করেছ। আমার আর ভালো লাগে না এই অভাবের দিনগুলো। আচ্ছা, এসব কথা বাদ দাও, এবার বলো আমাদের জমিতে গম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। এবার আমাদের এই কষ্ট দুঃখের সময়গুলো কিছুটা হলেও পরিবর্তন হবে। আচ্ছা, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। আর তুমি কালকে জমিতে গিয়ে গমগুলো কেটে বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এরই মাঝে তার ছোট ভাই ঘরের কোনায় দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে। ভাইরার মাঝে খুবই অমিল, জমি নিয়ে অনেক দ্বন্দ্ব। ছোট ভাইয়ের বউটা অনেক হিংসুটে। তারপর তারা ওখান থেকে তাদের বাড়িতে চলে আসে। কি বুঝলে গো কথাগুলো শুনে? অনেক কিছুই বুঝেছি গো। কি বুঝলে শুনি তোমার এই গোবর ভরা মাথায়? বুঝলাম যে তাদের এই পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না, না হয় তারা আমাদের থেকে ধনী হয়ে যাবে। তাহলে এত কিছুই যেহেতু বুঝেছো, এখন একটা উপায় বাহির করো তাড়াতাড়ি। যা করার আজকের মাঝেই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা প্ল্যান আছে। আজকে রাতেই গম খেতে আগুন লাগিয়ে পুরা গম জ্বালিয়ে দেব। তাদের যেই কথা সেই কাজ। মধ্যরাতে ক্ষেতের কাছে চলে যায়, আগুন লাগিয়ে সারা ক্ষেত নষ্ট করে ফেলে। কাজ তো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাসায় চলো, কেউ দেখে ফেললে ধরা খেয়ে যাব। জলদি এখান থেকে চলো। পরের দিন সকালবেলা বড় ভাই জমিতে গম কাটার জন্য প্রস্তুতি নিয়ে গম খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কই গো, শুনছো? কই গেলা? আমি জমিতে যাব, গম কাটার জন্য কোদাল কাছিগুলো দাও। সবকিছু নিয়ে রওনা হয়ে গেল জমির দিকে। যখনই জমির কাছাকাছি এসে পৌঁছায়, তখন দেখে গমের জমিতে আগুন জ্বলছে। তা দেখে বড় ভাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের লোকজন এসে তাকে নিয়ে হসপিটাল চলে যায়। ভাবি, ভাবি, দরজাটা খুলুন। এখনই আবার কি হলো তোর বাবার? হবে জমিতে গেল আবার ফিরে এলো নাকি? কিছুই তো বুঝলাম না। শিগগিরই হসপিটাল চলুন, বাইকে জমির পাশে পড়ে থাকতে দেখে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এ কি বলছো ভাই? এ কি করে সম্ভব? সৃষ্টিকর্তা, তোমারে কেমন পরীক্ষা? চারিদিক থেকে আমাদের সর্বশান্ত করে দিচ্ছ কেন? মা, তাড়াতাড়ি বাবার কাছে হসপিটালে চলো, কতই না জানি কষ্ট পাচ্ছে লোকটা। বাবা, চোখ খোলো। মামনি, ওনাকে এখন ডেকো না, ওনার অবস্থা বেশি একটা ভালো না, ওনাকে অনেক উন্নত চিকিৎসা করাতে হবে। এই ধরুন, এখানে কিছু ওষুধ লিখে দেওয়া হয়েছে, আপাতত এই ওষুধগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসুন। হায় আল্লাহ, এখন কি হবে যে? সংসারে ঠিকমতো 3 বেলা খাবার জোটে না, সে অবস্থায় থাকে, এত চিকিৎসা কিভাবে করাবো? এখন আমাদের কি হবে আল্লাহ? মা, আমাদের তো শেষ একটা সম্বল আছে, আমার থবলিটা। এটা থেকে যা পাওয়া যায়
তা দিয়েই বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসো। হ্যাঁ মা, এটা ছাড়া যে এখন আর কোনো উপায় নেই। তবে এই টাকা দিয়ে তো তোর বাবার উন্নত চিকিৎসা হবে না, শুধু ওষুধের টাকাই হবে। এরই মাঝে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ভালো চিকিৎসার অভাবে বিছানায় পড়ে থাকে তার স্বামী। এদিকে তার স্ত্রী ইটের ভাটায় হাড় ভাঙা পরিশ্রম করতে থাকে। এগুলো থেকে যাই কিছু টাকা পায় তা দিয়েই সংসার চলে এখন। তার পাশাপাশি সেই আগের জমিতে আবারও গম চাষ করে তার স্ত্রী। কই গো, শুনছ? এই নাও ওষুধগুলি, খাবার খেয়ে ওষুধটা খেয়ে নাও। তুমি ওষুধ আনতে গেলে কেন আবার? কটা টাকা রেখে দিলে তো সামনের দিনগুলো চলতে পারতে। এই যে শুনছেন, বাড়িতে কেউ কি আছে? চাচা, তোমরা হঠাৎ কি মনে কয়? কেন আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? তোর বাবার সাথে না হয় জমি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছিল। না, সেটা বলছি না। তোমরা তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসো না। বাবা কতদিন বিছানায় পড়ে আছে, দেখতেও এলে না। শোনো ভাবি, তোমাদের এই গমের চাষ উঠে গেলে তারপর থেকে ওই জমি আমরাই চাষ করব। তোমরা আর ওই জমিনে যাইতে পারবা না। তাহলে আমরা এখন আসি। চলো, আমাদের এখানে থেকে আর কোনো লাভ নেই। কই গো, শুনছেন? আপনার ভাই কি বলে গেল এগুলো? আমার তো মাথায় কিছু ধরছে না। আমাদের যে কোনো পথ খোলা রইল না আর। এভাবে কয়েকদিন যাওয়ার পর তাদের সংসারে নেমে আসে খুব অভাব। মা, ও মা, পেটে তো অনেক ক্ষুধা লেগে আছে। খাবারের কি আছে কিছু খাইতে দাও। তোকে কোথা থেকে খেতে দেব? ঘরের মাঝে তো খাবার মতো কিছুই নাই। একমাত্র লাস্ট সম্বল আছে গমগুলো। চলো মা, গম খেতে গমগুলো কেটে নিয়ে আসি। এগুলো দিয়ে হয়তো আমরা কিছুদিন চলতে পারবো। তারপর তারা মা মেয়ে চলে যায় গম খেতে, গম কাটার জন্য। গমগুলো কেটে বাড়িতে নিয়ে আসে, প্রস্তুত করে রুটি বানানোর জন্য। দুজনের তো অনেক পরিশ্রম হয়ে গেছে। তুই গিয়ে এখন একটু বিশ্রাম কর, আমি রুটিগুলো বানিয়ে নিই। বানানো হয়ে গেলে আমি তোকে ডাকব। আচ্ছা ঠিক আছে মা, তুমি রুটিগুলো বানিয়ে আমাকে ডেকো। আমি একটু বাবার কাছে এখন বসি। তার মা চলে গেল রুটিগুলো বানানোর জন্য। খুব মনোযোগ দিয়ে রুটিগুলো বানাতে লাগল। আজ 2 দিন ঘরে খাবার খায়নি কেউ। কই গো মা, রুটি বানানো হয়ে গেছে, এবার খাইতে আয়। মা, রুটিগুলো এমন কেন? রুটি গায়ের রং স্বর্ণের মতো লাগছে। এটা তো কোনো সাধারণ রুটি মনে হয় না। আচ্ছা, পরীক্ষা করে দেখি। এটা বলে রুটিটা তার বাবার গায়ে ছুঁড়ে মারল। সাথে সাথে তার বাবা ভালো হয়ে গেল। বুঝতে পারল রুটিটা কোনো সাধারণ রুটি নয়, এটা একটি জাদুর রুটি। বাবা, মা, এবার মনে হয় আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর রুটি দিয়ে। দেখবে আমাদের সকল কষ্ট দুঃখ কেটে যাবে। আস্তে আস্তে তারা অনেক ধনী হতে লাগল। তাদের কাছে এখন সবই আছে, তারা যেটা স্বপ্নেও ভাবেনি। আর এদিকে তার ছোট ভাই ও তার বউ হিংসে জ্বলে যাচ্ছে। এসব কিছুতেই সহ্য করতে পারছে না। কি হলো? এভাবে কি হাত পাও গুটিয়ে বসে থাকবে? তোমার ভাই তো দিন দিন ধনী হতে লাগলো। যে কিনা 2 দিন আগে কোনো খাবার পায়নি, চলার মতো কোনো টাকাও পায়নি, আর সেগুলো এখন আমরা চেয়ে চেয়ে দেখব নাকি? কি করব এখন, কিছুই তো মাথায় ঢুকছে না। আসলে তুমি কোনো কাজেরই না। চলো জলদি যে খুঁজি তাদের ধনী হওয়ার রহস্যটা কি। ছোট ভাই আর তার বউ জানালার পাশে দাঁড়িয়ে দেখছে একটি রুটি পাত্রে রাখছে, আর সেই পাত্রটি সাথে সাথে সোনার পাত্র হয়ে যাচ্ছে। কি গো, কি বুঝলে? তোমার মাথায় কি কোনো বুদ্ধি আসলো? জলদি কোনো একটা উপায় বাহির করো, কি করা যায়? তারা যখন রুটিটা রেখে এখান থেকে চলে যাবে, তখন রুটিটাকে নিয়ে আসতে হবে। তার ভাবি ও বড় ভাই সবাই যখন রুটিটা রেখে এখান থেকে চলে যায়, তখন তার ছোট ভাই রুটিটাকে নিয়ে আসে, তারপর একটি পাতিলে রাখে। তারপর সে পাতিল থেকে একটি ভয়ঙ্কর বাঘ বেরিয়ে আসে। ও ভাই, ভাবি কোথায় আছো তোমরা? আমাদেরকে বাঁচাও, বাঘ আমাদের খেয়ে ফেললো।
কি রে, তোর আবার কি রয়েছে? ভাই দেখো, আমরা লোভ করে তোমার জাদুর রুটিটা চুরি করে নিয়েছিলাম, তাই আমাদের লোভের পরিণতি এই হয়েছে। ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও, এমন লোভ আর জীবনেও করব না। তারপর তার বড় ভাই কোনো কথা না বলেই ঘরে চলে আসে। দেখলেন আপনার ছোট ভাই কতটা লোভী মানুষ, এইটুকু লোভ সহ্য করতে পারেনি। আজ তার নিজের ধ্বংস সে নিজেই ডেকে এনেছে। দেখলে না লোভ করে কি পেয়েছে বিনিময়ে?